আসসালামু আলাইকুম। গতকাল 5ই আগস্ট বাংলাদেশে গত এক বছরে যে শেখ হাসিনা পতনের বর্ষপূর্তি উদযাপন হয়েছে, তখন এই উদযাপনকে ঘিরে সারা দেশে একটা আনন্দময় পরিবেশ, একই সাথে বিষাদের ছায়া ফেলেছে একটি ষড়যন্ত্রের কথা প্রকাশ হওয়াতে। যে আন্দোলনের যে ছাত্র নেতৃত্ব, তারা এত বড় অনুষ্ঠানকে ঢাকায় এত বড় অনুষ্ঠান ফেলে চলে গিয়েছে কক্সবাজারে। অবশ্যই এত বড় অনুষ্ঠান ফেলে কক্সবাজারে তারা গিয়েছেন কোনো আনন্দ ফুর্তি করতে যান নাই, অবশ্যই বিশাল একটা কিছু কাজের জন্য গিয়েছেন। জানাজানি হয়েছে, মিডিয়াতে প্রকাশ পেয়েছে তারা আমেরিকান পিটার হাস, সাবেক রাষ্ট্রদূত যে ছিলেন ঢাকায়, তার সাথে একটি টিউলিপ হোটেলে মিটিং করেছেন। সবাই এর মধ্যে অনেকে মিডিয়া ব্যক্তিত্ব এবং অন্যান্য সাংবাদিকরা এর মধ্যে এতে ষড়যন্ত্রের গন্ধ পেয়েছেন। দর্শক, এই দেশের ষড়যন্ত্র সবসময় ডালপালা মেলে, ষড়যন্ত্র অনেক সময় সফল হয়। সেই 1757 সালে যে পলাশির যে ষড়যন্ত্র, যার মধ্যে সিরাজউদ্দৌলাকে উচ্ছেদ করা হয়েছিল, সেই ষড়যন্ত্রের জালে আমরা 200 বছর আবদ্ধ ছিলাম। বঙ্গবন্ধু হত্যাকাণ্ড বিশাল ষড়যন্ত্রের মাধ্যমে হয়েছিল। আমরা দীর্ঘদিন সেই ষড়যন্ত্রের কুফল ভোগ করেছিলাম। সেনাবাহিনী কয়েকবার দেশের রাষ্ট্রনায়কদের হত্যা করেছে। আমরা সেই ষড়যন্ত্র অনেকদিন কুফল ভোগ করেছি। জানি না আবার কি আমাদের কপালে কি লেখা আছে, কিন্তু আমরা চাই এসব ষড়যন্ত্র ব্যর্থ হোক। আমরা চাই না এই কচিকাচার ছেলেপেলে, তাদেরকে নবনীত চৌধুরী পোলাপান বলে, সেই সব পোলাপানের দ্বারা দেশে আর একটা বড় ধরনের কিছু ঘটুক। কারণ পিটার হাসের পিছনেই থাকে ডোনাল্ড লু। তারা পাকিস্তানে ক্ষমতার পরিবর্তন করেছে। ডোনাল্ড ট্রাম্প নতুনভাবে ক্ষমতা আসার পরে বলেছিল বাংলাদেশে কয়েক মিলিয়ন ডলার দেওয়া হয়েছে ক্ষমতার পরিবর্তনের জন্য। সেই ভাগ কারা পেয়েছে আমরা জানি না। হয়তো এইসব ষড়যন্ত্র তারই একটা অংশ। দর্শক, সজাগ থাকবেন, সতর্ক থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।